কখনো কি শুনেছেন এমন কোনো ট্রেনের কথা যা ঢুকেছিল একটি টানেলে কিন্তু আর কখনো বের হয়নি? না কোনো দুর্ঘটনা, না কোনো ধ্বংস হয়ে যাওয়া অবশিষ্ট অংশ। এক মুহূর্তেই যেন পুরো ট্রেনটি নিয়ে গেল এক অদৃশ্য শক্তি। আজ আমরা বলবো 1975 সালের একটি সত্য ঘটনার মতো রহস্যময় গল্প, যা আজও ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর রহস্যগুলির মধ্যে একটি। এমন একটি ঘটনা যেটা এখনও বিজ্ঞানী ব্যাখ্যা করতে পারেনি। 1975 সালের এক ঠান্ডা শীতের সন্ধ্যা, ইটালির উত্তরাঞ্চল একটি ছোট শহর থেকে ছেড়ে গেল পুরনো মডেলের একটি স্টিম ট্রেন। যাত্রী ছিল 104 জন, চালক সহ মোট 3 জন স্টাফ। গন্তব্য ছিল পাহাড়ের ভিতর দিয়ে যাওয়া একটি টানেলের ওপাশে ছোট্ট একটি শহর। সাধারণত 7 মিনিটে এই টানেল পার হয়ে ট্রেনটি গন্তব্যস্থলে পৌঁছে যেত, কিন্তু সেদিন কি হয়েছিল ট্রেনটি আর কখনো দেখা যায়নি। টানেলের প্রহরীরা জানালো ট্রেনটি ঢুকেছে ঠিকঠাক, কিন্তু তারা আর দেখতে পায়নি সেটি বের হতে। প্রথমে ভেবেছিল কেউ ভুল দেখেছে। পরদিন পুরো এলাকা তল্লাশি করা হলো, কিন্তু কোনো ট্রেন, যাত্রী, এমনকি একটা চাকা পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। সিগন্যাল অফিস জানায় তারা শেষ লোকেশন ট্র্যাক করতে পেরেছিল শুধু টানেলের ভিতর প্রবেশ পর্যন্তই। ঘটনার কিছুদিন পর এক অদ্ভুত ঘটনা ঘটে। 2 বৃদ্ধ মহিলা পুলিশকে জানান 1940 সালের দিকে তারা ছোট ছিল, যখন একদিন হঠাৎ করে তাদের গ্রামের পাশে একটি ট্রেন এসে দাঁড়ায়। একদম সে একই ট্রেনের মতো। ভেতরে থাকা লোকজন উকি দিচ্ছিল দেখে তারা ভয় পেয়ে যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা ছিল আধুনিক পোশাকে, যা সে সময়ের থেকে অনেক বেশি আধুনিক। স্থানীয় পত্রিকায় তখন একটা টাইম ট্রাভেল মিরাকেল বলে ছাপা হয়, কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। টানেলটি নির্মাণ হয়েছিল 1912 সালে। লোকদের মুখে শোনা যায় এটি নির্মাণের সময় 100-এরও বেশি শ্রমিক নিহত হয়েছিল টানেলের ভিতরে বিষক্রিয়ায়। আরও শোনা যায় এক রহস্যময় ছায়ামূর্তি মাঝে মধ্যে টানেলের ভিতরে দেখা যেত। কিছু সময়ের জন্য এই টানেলটি বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কারণ ছাড়া 1975 সালের কিছুদিন আগে আবারও টানেলটি খুলে দেওয়া হয়। সরকার প্রথমে ঘটনাটি গোপন রাখে, পরে আন্তর্জাতিক তদন্ত শুরু হয়। সেই টানেলের ভিতরে রোবট পাঠানো হয়েছিল, কিন্তু রোবটের ভিডিও সিগন্যাল হঠাৎ কেটে যায়। পরে সেখানে এক ধরনের চৌম্বকীয় বিকৃতি ধরা পড়ে, যা সাধারণ কোনো টানেলে পাওয়ার কথা না। কেউ বলে ওই স্থানটি একটি টাইম পোর্টাল, আবার কেউ বলে এটি ভিনগ্রহ শক্তির পরীক্ষার স্থান। 2005 সালে ইউক্রেনের এক মনোরোগ হাসপাতালে হঠাৎ করে একজন অজ্ঞাত মানুষ ভর্তি হন। তার পোশাক ছিল 70 দশকের, তার হাতে ছিল পুরনো একটি টিকিট, ঠিক সেই ট্রেনের। সে কিছু বলতে পারে না, শুধু টানেলের কথা বলে, ইট শেল আউট আস উই আর লস্ট। তার আঙুলে ছিল স্টিলের রিং, যেটি মিল খায় 1975 সালের ট্রেন স্টাফদের ইউনিফর্মের সঙ্গে। আজও সেই টানেল বন্ধ, কিন্তু আশেপাশে মানুষ মাঝে মধ্যে শুনতে পায় রেল লাইনের শব্দ, হুইসেল, এমনকি যাত্রীদের চিৎকার। প্রত্যেক বছর ঠিক 14 আগস্ট রাতে সেই টানেলের সামনে দুয়ার মতো কিছু একটা দেখা যায়। আর ট্রেনের শেষ যাত্রীর তালিকায় ছিল এক বালক, যার নাম ছিল জিওভান্নি ল্যাঞ্জো। সম্প্রতি রাশিয়ার এক আর্কাইভে পাওয়া যায় তার লেখা একটি চিরকুট, যাতে লেখা ছিল, যদি আমি ফিরে আসতে না পারি, জেনে নিও সময় আমাদের আটকে ফেলেছে। একটা ট্রেন, একটা টানেল, আর এক রহস্য যা আজও অমীমাংসিত। এটা কি সত্যি টাইম ট্রাভেল, নাকি ভিন্ন কোনো মাত্রায় চলে যাওয়া? আপনি কি ভাবছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরো রহস্যময় গল্প পেতে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না।